বাসদুনি এলাকা দীনেশনগর এলাকা, সেখানে স্কুল পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের আকার ধারণ করেছে এলাকা। আমি প্রথমেই দেখাবো রাস্তা খারাপ, এবং সেই রাস্তা খারাপ থাকার দরুন রাস্তায় কাজ চলছিল, এবং সেই কাজ চলার সঙ্গে সঙ্গে যে জেসিবি মেশিন, অর্থাৎ যা দিয়ে রীতিমতো রাস্তার কাজ হয়, এই জেসিবি মেশিনের বিরুদ্ধে অভিযোগ যে যারা এখানে চালাচ্ছিলেন তারা মদ্যপ অবস্থায় ছিলেন, এবং তারা ছাত্রকে, যে পড়ুয়া রয়েছে সেই পড়ুয়াকে আঘাত করে, এবং আঘাত করার পর এই জেসিবি মেশিনটি কিন্তু ভাঙচুরও করা হয়েছে, এবং এই মেশিনের অভিঘাতেই 14 বছরের ওই নাবালকের কিন্তু মৃত্যু হয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো সেই মেশিনটি, যেখানে এই মেশিনের ধাক্কাতেই কিন্তু বাচ্চাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে সাধারণ মানুষজন। এবং তারপর বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন, পুলিশকে ঘিরে বিক্ষোভ হয়, কাউন্সিলর কেন আসেননি তা নিয়ে বিক্ষোভ হয়, এবং তারপর এই গাড়িটি কিন্তু ভাঙচুর করা হয়। আমি দেখানোর চেষ্টা করবো সেই ছবিটা, যে বহু মানুষের যে ভিড়, যে এলাকা, সেই এলাকায় কিন্তু বহু মানুষের ভিড় রীতিমতো লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে লোকজন এসেছেন, তারা এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভে সামিল হয়েছেন। যে বাড়িতে পড়তে এসেছিল সেই বাড়ির ছবি দেখাবো আমি, যেখানে সেই ছাত্রদের টিউশন পড়তে আসতো, এবং টিউশন পড়তে আসার পর এই বাচ্চাদের এখানে কিন্তু মর্মান্তিক পরিণতি হয় বলে অভিযোগ। দেখাচ্ছি সেই মাস্টারমশাইয়ের বাড়ি, এবং যে ছবি দেখাচ্ছি, দাদা আপনার কাছে পড়তে আসছিল, সকালে ঠিক কী হলো, কি দেখলেন? ও যখন সাইকেলটাকে নিয়ে আসছে তখন পেল লোডারটা যাচ্ছিল, এবার ও দেখে সাইডে হয়ে গেছে, হঠাৎ পেল লোডারটা এর উপরে উঠে পেডোলার সামনে যে পোর্শনটা থাকে মাটি খোঁড়ার, ওটাকে গাছে মেরে ওর মাথায় এই সাইডে মেরে পুরো ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে মাথা পুরো ফেটে না কোনো ওর ক্ষমা, হ্যাঁ পুরো রাফাচ্ছে, এবং জলের পাইপ কেটে দিলে যেভাবে ব্লিডিং হয়, এই দুই কান আর নাক আর মুখ দিয়ে করে আছে। 14 থেকে 15 হবে, ক্লাস 9-এ পড়ে না। সঙ্গে সঙ্গে চারজন যে লোক গাড়িতে ছিল, টোটালি মানে তারা যখন নেমে পালিয়ে যাচ্ছে দেখে মনে হলো মদ্যপ অবস্থায় আছে, মানে সুস্থ ছিল না। 4 জন পালিয়ে গেল, এবং একজন দেখলাম আমরা যখন তারপরে মেন একটা ঘটনা করলে ওই দিকে ফোকাস করেছি, ওকে তাতে তুলতে হবে, তখন দেখছি নড়ছে, তাহলে যদি হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায়, তা তুলবার সময় ও একটা নিঃশ্বাস ছাড়লো, তখনই ও মারা গেছে। দেখলাম তো, আমি তো বেরিয়েছি বেলার দিকে, দেখলাম এরকম ঘটনা। তো স্বাভাবিকভাবে আমার বাড়ির বাচ্চা হলেও আমারও সেম জিনিসটাই হতো, এবং দীনেশনগরে অন্য 5 জনের বাড়ির বাচ্চা হলেও সেম ঘটনাটাই ঘটতো। তো আমাদের বক্তব্যে একটাই, কাউন্সিলর আসুক, এসে কথা বলুক। কতদিনের মধ্যে এই রাস্তা কম করে হলেও 10-12 বছর ধরে এরকম চলছে, কোনো সলিউশন নেই। একটা অটো যদি ফল্টকে পড়ে যায়, ঠিক আছে, তো মানে কে দায়টা নেবে? তার দায় কারুরই নয়। কাউন্সিলর তো আসছেই না, উল্টো উনি থানায় বসে রয়েছে, থানায় বসে রেখে থেকে বলছে এখন বাচ্চাটা রাত্রির মানে আত্মার শান্তি কামনা করছি। এটা তো কোনো যুক্তিগত কথা নয় দাদা। একটা তো ম্যাক্সিমাম জিনিসটা ইয়ে করতে হবে, যে আপনাকে আসতে হবে, এনশিওর করতে হবে যে আমি রাস্তাটা করে দেবো। একটা দাবি রাস্তা ঠিক হবে, আর দ্বিতীয় দাবি যে জিনিসটা ঘটিয়েছে, যে কন্ট্রাক্টর বা যে ড্রাইভার যেই থাকুক, তাকে বের করতে হবে, তার শাস্তিটাও যাচাই। বাচ্চাটা মানে আমাদের কোচিনে পড়ে, ও এসে মানে একদম এইখানে সাইডে দাঁড়িয়েছে মদ্যপ অবস্থায়, যার হাত সেট নেই, সে গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং করছে। কি গাড়ি ছিল? জেসিবি। সকাল 7টায় ঘটেছে ঘটনাটা। বাচ্চাটা কি পড়তে যাচ্ছিল ওখান থেকে? পড়তে এসছে, স্যারের বাড়ির সামনে নারকেল গাছটা ছিল, ওখানটা সাইডে দাঁড়িয়ে রয়েছে সাইকেলটা, আর যে ছোট জেসিবি, যে ছোট যেটা ইয়েটা আছে, ওটা পুরো ডাইরেক্ট নাকি বাচ্চাটার মাথায় পড়েছে, মাথায় লেগেছে। তাহলে ভাবুন বাচ্চাটার কি অবস্থা। এখন তো বাচ্চাটা মারা গেছে, তার বাবা মা কি করছে? আমরা কি চাইবে? যে বাচ্চাটা কোনো শাস্তি না পাবো না, বাচ্চাটা চলে গেল, মাথা খালি হয়ে গেল, এই বাচ্চাটা কি পাবো? কি কোনোদিন পাবো না, জীবনে পাবো না। আমি তো মার সন্তান, আমি তো জানতে পারছি কি হচ্ছে না হচ্ছে মানুষের। তাহলে আজ এতগুলো লোক আছে, তাকে তোর বাচ্চাটা কেউ দিতে পারবে? কেউ পারবে না দিতে। লাখ লাখ টাকা দিলেও সে পাবে না তাকে। আর
সে তো চলে গেছে সরকার, রাস্তাঘাটের অবস্থায় ঠিকই। আর 4-5 বছর ধরে এখনো পাচ্ছি 3-4 বছর থাকবে, তাহলে এখানে মানুষ থাকবে, গরু থাকে, গরু ছাগল থাকে কেড়ে। ওইদিকে লোকেরা সব কলকাতার লোকেরা ভালো থাকুক, আমরাই খারাপ থাকি। আমাদের জীবন আর ভালো হবে না, ওই সারা জীবন এমনি থাকবে আমাদের এখানটা। হ্যাঁ, আজকে বলে এই যে মায়ের বাচ্চাগুলো এক একটা বাচ্চা সব নেতা মন্ত্রীরা ভালো থাকবে, আর আমরা সাধারণ মানুষ আমরা এইভাবে মরবো। যুগ এই রাস্তাগুলো কত বছর ধরে ওইভাবে পড়ে আছে, আর একদম সাইডে দাঁড়িয়ে ছিল বাচ্চাটা, গাড়িটা চাপা দিয়ে দিল। বাচ্চাটা তো এখানে পড়তে এসেছিল, বাচ্চাটা এখানে পড়তে এসেছিল, একদম সাইডে দাঁড়িয়েছিল। জিসিবিটা এসে ধাক্কা মারলো, গাছে লাগলো, বাচ্চাটারে চাপা দিয়ে দিল। কাল অ্যারাউন্ড 7টা নাগাদ এখানে একটা ওই জেসিপি গাড়ি দিয়ে একটা ছেলের আহত হয় ওই রকম খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বাঁশরণী থানার পুলিশ এসে বডিটাকে রিমুভ করে, তারপর এমআর বাঙ্গুরে নিয়ে যাওয়া হয়। ওখানে যখন বডিটা যায় তখন ডক্টর ব্রড ডেড ওকে ডিক্লেয়ার করে। তারপরে পরিবারকে জানানো হয়, পরিবার আসে। ইতিমধ্যে অলরেডি কেস রেজিস্টার হয়ে গেছে বাঁশরণী থানাতে। আর যে ড্রাইভার যে ছিল ও পালিয়ে গেছে, কিন্তু ওকে পুরো আমরা খোঁজ করার জন্য আমরা উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। ওর 2টো ফোন নাম্বার পাওয়া গেছে, ওইগুলো আমরা ট্রেস করছি। আর আই এম কনফিডেন্ট যে আমরা খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলতে পারবো, কারণ কেস অলরেডি আমাদের রেজিস্টার হয়ে গেছে। কিন্তু ওই ঘটনা নিয়ে এখানে যেটা পুলিশের উপরে যেটা হলো, পুলিশকে আটকে রাখা হলো, তারপর আর যেটা তারপরে যেটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলো, আমরা ওই ব্যাপারটার উপরেও আমরা ইনভেস্টিগেট করব। কারা কারা গাড়ি ভাঙচুর করেছে, কারা কারা পুলিশকে আটকে রেখেছে, ডেফিনেটলি ওটার উপরেও আমরা ডেফিনেটলি অ্যাকশন নেব। যে পুরো ব্যাপারটা যেটা হয়েছে, পুলিশ এখন আমরা আছি এখানে, আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা। উইল কালেক্ট অল দ্য ফুটেজেস। আর যারা যারা দুষ্কৃতীরা যারা যারা ঢুকেছে, যে ঢুকেছে, উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট দেম। ওটা আমি বললাম, আমরা ডেফিনেটলি যেটা হয়েছে আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা, আমরা অ্যাকশন নেব। কিছুক্ষণ আগেই পুলিশকে ঘিরে একটা বিক্ষোভ দেখানো হয়, তারপরেই খারাপ রাস্তা, সেই রাস্তাতে যারা সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে রাস্তা খারাপ যেমন রয়েছে, সেই রাস্তা খারাপ থাকা দরুনই এই জেসিবি এখানে দাঁড়িয়েছিল। এবং তারপরে এইভাবে এক অকালে আকস্মিক মৃত্যু হলো মাত্র 14 বছরের সৌম্য সাহার। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।